হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে সরস্বতী পূজা। তো পূজার আগের দিন থেকেই উন্মোদনা শুরু হয়ে গেছে। সকালে সবাই মিলে প্রতিমা আনতে গেলাম। কাঠামো বাঁধা প্রতিমার গায়ে মাটি ও রঙের কারুকাজ করা হয়েছে। সরস্বতী ঠাকুরকে বাড়িতে নিয়ে এলাম। প্রতিমা স্থাপনের পর সবাই ব্যস্ত হয়ে গেলাম সাজসজ্জার কাজে। পূজার জন্য দরকার ফুল, ধূপ, বাসনপত্র, কলাগাছ, আম পাতা, পান, সুপারি, দই, মধু, চন্দন, নৈবেদ্য এবং অবশ্যই মা সরস্বতীর প্রিয় খই, মুড়ি ও দুধ। সকাল থেকে এসব সংগ্রহ করতে সবাই ব্যস্ত। আমরা কেউ ফুল তুলছি, কেউ আলপনা আঁকছি, কেউ আবার পূজার আসন প্রস্তুত করছি। সবাই নতুন পোশাক পরে প্রস্তুত হয়ে গেছি আমরা। পুরোহিত মশাই আসন গ্রহণ করেছেন। প্রথমে ঘর স্থাপন করা হলো। জলের কলসিতে আম পাতা ও নারকেল বসিয়ে দেবীর প্রতীক হিসেবে পূজা শুরু হলো। এরপর মন্ত্র উচ্চারণ করে মা সরস্বতীর আহ্বান করা হলো। সকলেই পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুত। হাত ভরে ফুল নিয়ে মা সরস্বতীর চরণে নিবেদন করলাম। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করলেন। আমরা সবাই একসঙ্গে মন্ত্র উচ্চারণ করছিলাম। ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণ গেল, পুঁথি বাড়ি পুঁথি গেল, ব্রাহ্মণ বাড়ি লাখ কপালে লাখ। হে দেবী সর্বকল্যাণ কারিণী বরদে দেবী নারায়ণী নমস্তে। সবাই বলেন লাগজনি 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 এই যাদব জয় জয় মা গো সরস্বতী দেবী প্রেমানন্দে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য দৈত্য শ্রী রাধারণী কি জয়। পূজা শেষে শুরু হলো ভোগ রান্নার আয়োজন। খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা, পাঁচপাশালি তরকারি, দই, পায়েস সব রান্নার আয়োজন হলো। তারপর সবাই মিলে প্রসাদ গ্রহণ করলাম। তো আজকে আমাদের এখানে সরস্বতী মা থাকবেন। আশা করছি কালকের দিনও আমরা রাখবো। তো পরবর্তীতে আমরা আমাদের বাড়ির অন্য একটা রুমে নিয়ে এটা রাখবো, যেখানে মানুষের খুব একটা আনাগোনা থাকে না, সেখানে নিয়ে মূলত আমরা এটা রাখবো।